নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সূর্য প্রণাম করতে এসে দেখি এত সুন্দর বাগানে গন্ধ ছাড়ছে, মানে কি বলবো, এখানে অনেকটা শিউলি ফুল ফুটেছে। আমি ভাবছি বাগানে এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। ফুলে যে গন্ধ নেই সে যে ভাবতেই পারি না। আজকে সকালবেলা এসে এই বাগানে দেখতে পাচ্ছি, মানে এত গন্ধে করছে। তারপরে দেখলাম যে অনেকগুলো শিউলি ফুল ফুটেছে। পদ্ম ফুলের গন্ধ তো নেই জানেন, আর গাছ ভর্তি হয়ে পদ্ম ফুল ফুটেছে। এই পদ্ম ফুল ফোটা শুরু হলো, দেখুন আজকে সিংহাসন ভরে যাবে, মনটাও ভরবে, সিংহাসনটাও ভরবে। আজকে সুন্দরভাবে পুজো দেব। এতগুলো ফুল বাগানে ফুটেছে, সব তুলব আজকে। আজকে চান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। এত সুন্দর ফুল ফুটেছে, এই লোভ সামলাতে পারছি না, কতক্ষণে আমার গোবিন্দর চরণে আমি দেব, এটাই ভাবছি। দেখুন অনেক ফুল ফুটেছে, অনেক। এখানে আবার শশা গাছটাও বেশ হয়েছে, কিন্তু যদি শশা হয় আপনাদের সাথেও আবারও শেয়ার করব। এই 4টে শশা গাছ আছে, শশা গাছে ফুলও এসছে। এগুলো সব শশার ফুল, মানে বেটা ছেলে ফুল যাকে বলা হয়। চা বসিয়ে তো বাগানে গিয়েছিলাম সূর্য প্রণাম করতে, আর গা হাত পা ধুয়ে এবার চাটা নিয়ে নিই। চা খেয়ে তারপরে মেয়েকে টিফিন দেব, তারপরে চানে যাব। চান করে পুজো দেবো আজকে। আমার কতক্ষণে মনে হচ্ছে এই ফুলগুলো তুলব আর গোবিন্দকে পুজো দেব, মানে আর তর যেন সইছেই না। কতক্ষণে যেন আমি এখন পুজো দিতে বসবো, সেটাই আমার ভালো লাগছে ফুলটা তোলার জন্য। চলুন, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, বানিয়েছি আজকে টিফিনে পরোটা আর আলু তরকারি, একদম প্লেন আলুর তরকারি। আর নিয়ে নিয়েছি চা। আমি চা খেয়েছি, মেয়েও চা এর জন্য বায়না করেছে, তাও রেগে মেগে দিলাম। ওকে বলি চা খেতে না, ও আজকে চা খাবে। তার জন্য দেখুন মুখটা ভার করে ওদিকে মুখ করে বসে আছে, দেখুন কি কাণ্ড। আর এই সকালবেলায় এখন প্রায় 11:30 বাজে, সকাল বলবো না, সকালবেলা উঠে পড়া হয়ে গেছে। এবার জেঠারাম দেখতে বসেছে। আর দিন শেষ, মানে সুখের দিন শেষ আমার এখন। আর একটা মাস অনেক মানে আনন্দ করেছি, যেরকমভাবে উঠেছি কোনো অসুবিধা ছিল না, যখন খুশি তখন রান্না করেছি, কোনো অসুবিধা না। আর মানে হাতে গোনা 2 দিন স্কুল খুলে যাবে, আবার প্রতিদিনের রুটিন চালু হয়ে যাবে। সেই সকালবেলা উঠে আগে মেয়ের টিফিন, দাদার টিফিন, দাদা বেরোবে, মেয়ে বেরোবে, আবার সেই প্রতিদিনের সেই যে যুদ্ধ আরম্ভ হবে, সংসারের যুদ্ধ। সংসারের যুদ্ধ কোনো দিনই শেষ হয় না বন্ধুরা, তাও মানে এই একটা মাসে একটু যুদ্ধটা কম ছিল। আর এখন হচ্ছে টাইমের যুদ্ধ, মানে এই 2 দিন পর থেকে। চলো, অনেক ফুল কিন্তু ফুটেছে। সকালে দেখালাম না আপনাদের, এই পদ্ম ফুলগুলো সাদা হয়েছিল, আর এই যত একটু রোদ হবে আর একদম ডিপ পিঙ্ক হয়ে যাবে, দেখতেই এতটা ভালো লাগছে, মানে কি বলবো। আর তেমনি ফুটছে অঝরে এই জবা ফুলগুলো, সাদা জবাগুলো। আবার আজকে একটা ফুটেছে একদম হলুদ জবা, এগুলো না ঠাসা জবা, মানে গোলাপের মতন দেখতে। চলুন, ফুল তো তোলা হয়ে গেল, আর এখানে শিউলি ফুলটাও তুলিনি, টগর ফুলটাও তুলিনি। মেয়েই ভিডিওটা বানিয়ে দিচ্ছে, না হলে ফুল তোলার ভিডিও আমি বানাতে পারতাম না। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ফুল হয় না, অসম্ভব। দেখুন, মানে এত সুন্দর গন্ধ, শিউলি ফুলের গন্ধ কাউকে বলতে হবে না। আর এই জায়গাটা তো আমি ধুয়েই রাখি, শিউলি ফুল ফুটছে এখন, শরৎকালের শিউলি ফুল। আমরা এই শিউলি ফুল দেখে মনে পড়ে গেল আমার, মানে আমরা ভোরবেলা উঠতাম, ভোরবেলা উঠে মায়ের সাথে যেতাম, মা যেত হাঁটতে আর আমরা তুলতাম ফুল। আমাদের তো হাঁটার বালাই ছিল না, আমরা ফুল তুলতাম। ওই দেখুন মেয়ে আবার ঘর গোছানো হয়ে গেছে, মেয়ে আবার এইখান থেকে ওই বিছানায় গেছে, মেয়ের প্রজেক্ট তৈরি করছে। দেখতে দেখতে একটা মাস কিভাবে যে কেটে গেল,
মানে মনেই হলো না কখন যে রাত কখন যে দিন হলো। আনন্দর মধ্যে মধ্যে একটা মাস কেটে গেল। এবার আবার পড়াশোনা পড়াশোনা, নিয়ম, টাইম বাঁধা একদম কাজকর্ম করব। ছুটি শেষ হয়ে গেল, দুদিন পর মেয়ে যখন স্কুল যাবে, এবার তো টাইমের বাধা, মানে টাইমের হাতে আমাকে বাঁধতে হবে। চলুন ঘরটারও পরিষ্কার তো করেই নিয়েছি, আপনাদের সাথে একটু ঘরটাও আজকে শেয়ার করলাম। অনেক দিন আমার ঘর আপনাদের সাথে শেয়ার করি না। আমার ঘর গোছানোটা দেখুন, এই যে বন্ধুরা, এই যে এটা হাফ ওয়ার্ড্রপটা এনেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য চট করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তার সাথে ম্যাচিং করে যে ঘড়িটা এনেছিলাম, ঘড়িটা আপনাদের দেখিয়েছিলাম আগে। আর এই পোস্টারটাও আমি সেদিনকেই এনে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই পোস্টারটা বেশ ভালো লাগছে, তার জন্য অর্ডার করেছিলাম। এই পোস্টারটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এসেছে কিন্তু খুব ভালো দেখলাম। চলুন দেখুন, মেশিনে কাপড় জামা দিয়েও দিয়েছি, একটার পর একটা কাজ করে তারপরে আমি এইভাবেই কাজ করি। এবার চলুন রান্না বান্না করে নিই। পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, আমিও একটু খেলাম পরোটা। পরোটা খেয়ে এবার রান্না করে নিচ্ছি। আজকে ভেজে নিচ্ছি কি জানেন, চাল কুমড়োর বড়া। বন্ধুরা, চাল কুমড়োর বড়া কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা তো কিভাবে খান আর আমি কিভাবে বানালাম জানেন। যেরকম চালের গুঁড়ো আমাদের রাখাই থাকে, চালের গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়। অনেকে চাল বেটে খান, আমি চালের গুঁড়ো কিনে আনি। তার মধ্যে ওই 2 চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন, হলুদ, একটু মিষ্টি, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু আঠালো টাইপের মেখে নিয়েছি। এবার এই চাল কুমড়োটা ওই যে দেখিয়েছিলাম আপনাদের, কিন্তু এটা গোটা চাল কুমড়ো এনেছি, রান্না করেছি হাফ, আর কিছুটা এরম বড়া ভেজে নিচ্ছি। বড়া ভাজা খেতে খুব ভালো লাগে চাল কুমড়ো। আর আমার মেয়ে তো খায় বড়া, সবই খায়, কী করে ওপরটা খেয়ে নেয়, ভেতরটা খাবে না, মচমচটা খাবে। ও বাড়িতে আছে তার জন্য বানালাম, না হলে তো ও তো স্কুলে গেলে, দাদাও যখন চলে যায় তাড়াতাড়ি করে। বড়া আবার দেখবেন ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, মচমচ থাকতে শুধু বড়া দিয়েই খাওয়া হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু ঘি, আর এই বড়া অসাধারণ লাগে। আর ডাল থাকলে তো কথাই হবে না। বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার মা আবার না এইটার মধ্যে ভেতরটা আমি যেরকম কেটেছি সেরকম ভেতরটার মধ্যে না অনেক সময় আমি আপনাদের করে দেখিয়েছিলাম একবার, অনেক সময় চিংড়ি মাছ সর্ষে বেটে ভেতরে পুর ভরা বলে এটাকে। আমি আজকে কিন্তু সর্ষে দিইনি, সর্ষেটা দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে, আমি সর্ষে ছাড়া করেছি। এবার চলুন, আরেকটা আমার এসছে পার্সেল, তো ওইটা ও খুলবে এখন পার্সেলটা। এই দেখুন পার্সেল খোলা হয়ে গেছে। এবার ও পার্সেল খুলতে এতটাই ভালোবাসে বন্ধুরা, কি বলবো আর, ওর খুব ভালো লাগে বলে। মানে সেটা যারই হোক, ওর বাবার পার্সেল আসুক আর আমার আসুক বা ওরই আসুক, ও খুলতে খুব ভালোবাসে। আর এইখানে দেখুন এই 4টে বাটি অর্ডার করেছিলাম, সেটাও এখন খুলে নিচ্ছে। আর এটা লাগিয়েও আমি দিলাম এই পোস্টারটা, দেখুন কেমন লাগছে। যদি কোথাও ভালো লাগে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।